টপিক্যাল জবা টবে বসিয়ে পরবর্তী পরিচর্যা কি হবে এই বিষয়ে আজকে টপ টু বটম বলবো এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করছি স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে টপিক্যাল জবা আমরা সিন্ডার মিডিয়াতে স্পেশালি টবে পটিং করার পর আমরা এক মাসে কি পরিচর্যা করব। প্রথমেই বলবো যে এই গাছটা আমি টবে সিন্ডার মিডিয়াতে পটিং করেছিলাম এবং কিভাবে পটিং করেছিলাম, তাতে কি মিশিয়েছিলাম, কিভাবে মিশিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা একটু আগের প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নেবেন। আমি এইটুকু সংক্ষেপে বলে রাখি যে সিন্ডার মিডিয়াতে আমি শুধুমাত্র সিউইড গ্রানুলস দিয়েই আমি এই গাছটা বসিয়েছিলাম। এটা এক মাস, এই গাছটা হলো এক মাস, আর ঠিক 2 মাস আগে এই গাছটা আমি সিন্ডার মিডিয়াতে বসিয়েছিলাম এবং দুটোই কিন্তু রেয়ার ভ্যারাইটি ট্রপিক্যাল জবা। দেখতেই পাচ্ছেন যে সুন্দর গ্রোথ হয়েছে এবং গ্রোথের পার্থক্য আছে, একটা 2 মাস আর একটা হলো দিন 10 হয়েছে। তা আমরা টবে বসি আমরা পরবর্তী পরিচর্যা কি করব একদম টপ টু বটম প্রথম থেকে বলছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন এবং দরকার হলে খাতা পেন নিয়ে বসে যান, নোট ডাউন করুন। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বারবার কন্টিনিউয়াস দেখতে থাকুন। প্রথমেই বলবো আমরা টবে একটা টপিক্যাল জবা সিন্ডার মিডিয়ার সঙ্গে সিউইড গ্রানুলস দিয়ে বসানোর পর আমরা একটা সেমি শেড এরিয়াতে অন্তত গরমকাল হলে 7 দিন, শীতকাল হলে 3 দিন রেখে দেবো। রাখার পর শীতকালে যদি কেস হয় তাহলে 3 দিন পর আমরা ফুল সানলাইটে রাখবো এবং যদি গরমকালের ব্যাপার হয় তাহলে আমরা 7 দিন পর আমরা ঠিক সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যে রোদটা আসে সেই হালকা রোদটা এই গাছের উপর পড়তে দেবো। 10টা বা 11টার পরে রোদ কিন্তু এই গাছে লাগলে চলবে না। এবারে এই গাছের পরিচর্যা কি হবে প্রথমত বলি যে টবে যেহেতু আমি সিন্ডারের সঙ্গে সিউইড গ্রানুলস দিচ্ছি, সেইভাবে খাবার কিছু দিচ্ছি না। তা আমরা টবে এই সিন্ডার মিডিয়াতে বসানোর পর অন্তত 10 থেকে 12 দিন বা 15 দিন পর আমরা এতে চালু করব বাদাম খোলের জল। গরমকাল হলে আমরা চালু করব বাদাম খোলের জল। 100 গ্রাম বাদাম খোল 1 লিটার জলে আমরা আগের দিন ভিজিয়ে রাখবো, ওভারনাইট ভেজালেই হবে। পরের দিন সকালবেলা ওই মিশ্রণে 10 থেকে 12 লিটার জল ঢেলে দিয়ে আমরা একটা বাদাম খোলের মিশ্রণ তৈরি করব এবং সেই মিশ্রণ যে 12 লিটারের যে মিশ্রণ তৈরি হলো ওখান থেকে প্রত্যেকটা টবে পরিমাণ মতো, কোনোটা 100 ml, কোনোটা 50 ml, কোনোটা 200 ml আমরা দিয়ে দেবো। এটা আমরা মাসে 3 বার করব। যদি শীতকাল হয় সর্ষের খোলের জল ভেজাবেন। সর্ষের খোলের জল কিন্তু 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখতে হবে। 100 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন এবং 3 থেকে 4 দিন পর সেটা 10 লিটারে মিশিয়ে নেবেন এবং দেওয়ার প্রসেস সেই একই। বর্ষাকালে কোনো রকম খোল জল চলবে না। এইবার চলে আসি এর খাবার ববড়া বাদাম খোল দিচ্ছি। এছাড়া যখন গাছে নতুন পাতা ছাড়তে শুরু করবে, এরকম কচি কচি পাতা ছাড়তে শুরু করবে, বিশেষ করে গরমকালে এবং শীতকালে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার। ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার কিভাবে তৈরি করব, কিভাবে গাছে অ্যাপ্লাই করব সব ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এইটুকু বলে রাখি ওয়েস্ট ডিকম্পোজার গাছের খাবার গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয়, স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়, পোকামাকড় ফাঙ্গাল ইনফেকশনের আক্রমণের প্রবণতা কমিয়ে দেয়। তাই আমরা মাসে 2 বার 15 দিনের গ্যাপে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার ব্যবহার করব। এছাড়া আমরা গাছ বসানোর পর 7 থেকে 10 দিন পর থেকে আমরা ব্যবহার করব সুপার সোনাটা এবং কাকা। এখানে আমার কাছে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। কাকা এটা পেস্টিসাইড প্লাস অল্প পরিমাণে পিজিআর এতে রয়েছে। পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। 1 লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে সন্ধ্যেবেলা 6টা-7টা নাগাদ সন্ধ্যেবেলা পাতার বোথ সাইডে আমরা এটা স্প্রে করব। এর ঠিক 10 দিন পর বা 12 দিন পর বা ম্যাক্সিমাম 15 দিন পর সুপার সোনাটা, এটা কিন্তু পিওর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং অর্গানিক। কাকা অর্গানিক, সুপার সোনাটা অর্গানিক। সুপার সোনাটা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে আমরা ভোরবেলা স্প্রে করব এবং সুপার সোনাটা দেওয়ার অন্তত 3-4 দিন আগে যদি আপনারা বাদাম খোল দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। এবং আর একটা ভিডিও আমি দেখছিলাম যে একজন বিশেষ জবা বিজ্ঞানী নৈহাটি, সে বলেছে যে বাদাম খোল নাকি গরম, তাই বাদাম খোলটা বুঝে দিতে তার ভিডিওতে। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি বাদাম খোল গরম নয়, বাদাম খোল ঠান্ডা জিনিস। সর্ষের খোল হলো গরম। সর্ষের খোল দেওয়ার ব্যাপারে একটু সাবধানে থাকবেন। বাদাম খোলের পরিমাণ যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা হয় না গাছে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি।
কারণ ওই নৈহাটির জবা বিজ্ঞানীর কথা শুনে গাছ করলে গাছের ক্ষতির থেকে ভালো হবে না কোনোদিন। আচ্ছা, এটা হচ্ছে একটা রুট হরমোন, কাটিং এড রুট হরমোন, এটাও অর্গানিক প্রোডাক্ট। এইটা আমরা গাছ যখন বসাচ্ছি তখন যে আমরা জলটা দিচ্ছি গাছ বসানোর পর, তখন যদি 1 লিটার জলে 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম তার বেশি নয়, গুলে আমরা দিয়ে দিতে পারি। কিংবা আমরা যে গাছ বসালাম, বসিয়ে জল দিলাম, তারপরে যখন আবার গাছের জলের রিকোয়ারমেন্ট হবে তখন কিন্তু আমরা মানে সেকেন্ড টাইম জলটা 1 লিটার জলে 1 গ্রাম এটা গুলে দিয়ে দেবো। আর এই নতুন যে গাছ বসাচ্ছি আমরা মাসে অন্তত একবার করে এই কাটিং এড রুট হরমোন 1 লিটার জলে 1 গ্রাম গুলে আমরা দিয়ে দেব। আর এবার আসবো অনুখাদ্যের কথা। গাছে অনুখাদ্য কিন্তু সবসময় দিতে যাবেন না। গাছ যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে, ধরুন এই গাছগুলো, এই যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু এইটা অনেকটা ম্যাচিওর হয়েছে। মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কোন গাছে দেবো? দেখুন এই গাছটা অনেকটা ম্যাচিওর হয়েছে, কিন্তু তাও আমরা ওয়েট করে যাবো যে আরেকটু ম্যাচিওর হওয়ার জন্য। এই গাছে তো কোনো মতেই না। যেই গাছ অনেকটা বুশি হবে, ঝোপালো হবে, আপনার চোখের আন্দাজে যে গাছকে ম্যাচিওর মনে হবে সেই গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দেবো। অর্থাৎ এরকম নয় যে আমি টবে বসিয়েছি 6 মাস হয়ে গেছে, গাছের কোনো গ্রোথ নেই, আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিলাম। অথবা আমি টবে বসিয়েছি 2 মাসের মধ্যে গাছ ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু মাত্র 2 মাস বলে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিলাম না, এরকম না। আপনাকে অবজারভেশন করতে হবে যে গাছটা ম্যাচিওর হচ্ছে কিনা, গাছটা ঝোপালো হচ্ছে কিনা, গাছটা ব্রাঞ্চ আসছে কিনা, তখন আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারবেন। কি মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন? আমি সাধারণত মোবোবিন ইউজ করি। 1 লিটার জলে 2 গ্রাম, সকালবেলা একদম ভোরবেলা সকাল 7টার সময় স্প্রে করে দিতে হবে। গরমকালে কোনোভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার দরকার নেই। একটু যদি গরমের মাঝে বৃষ্টি পড়ে, ওয়েদার ঠান্ডা হয়, তখন আপনি দিতে পারেন। শীতকালে মাসে 2 বার মাইক্রোনিউট্রিয়েন্ট অতি অবশ্যই দিতে হবে। আমি মোবোবিন ইউজ করি বলে আপনাকেও যে মোবোবিন দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যে কোনো ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট জবা গাছের জন্য চুজ করলেই হবে। তাহলে কি কি গেল? খোল গেল, বাদাম খোল, শস্যের খোল, তারপরে কাটিং এর রুট হরমোন, কাকা, সুপার সোনাটা এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আর ওয়েস্ট ডিকম্পোজার। আর আমি তো সিভিড গ্রানুলস দিয়ে অবশ্যই বসিয়েছি। আর হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কেন দেব? জবা গাছে বা যে কোনো গাছে যে মিডিয়া, যে মাটিতে বসাই বা সিন্ডারে বসাই, তার পিএইচ লেভেল মেনটেন করার ব্যাপার থাকে। পিএইচ লেভেল যদি অ্যাসিডিক ইন নেচার থাকে তাহলে কিন্তু জবা গাছে খাবার গ্রহণ করার ক্ষমতা ঠিকঠাক থাকে। আর যদি অ্যালকালাইন হয়ে যায়, অ্যালকালাইন হলে কিন্তু জবা গাছের খাবার গ্রহণ ক্ষমতা কমে যাবে। তাই হিউমিক অ্যাসিড দিয়ে জবা গাছের মিডিয়া সবসময় অ্যাসিডিক ইন নেচার রাখতে হবে। আর বর্ষাকালে যখন অতি বৃষ্টি হবে তখন কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। মাসে 3 দিন অর্থাৎ 10 দিনের গ্যাপে ফাঙ্গিসাইড, 2টো ফাঙ্গিসাইড রাখবেন, 2টো ভালো মানের ফাঙ্গিসাইড অতি অবশ্যই রাখবেন। তাহলে আপনার বর্ষাকালে 10 দিনের গ্যাপে ওই 2টো ফাঙ্গিসাইড অল্টারনেট ভাবে ব্যবহার করবেন। আর যদি গাছে মিলিবাগ লাগে তাহলে একতারা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। যদি হোয়াইট ফ্লাই লাগে তাহলে পেগাসাস 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। যদি হোয়াইট ফ্লাই বা মিলিবাগ না লাগে একতারা পেগাসাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাকা সুপার সোনাটা দেওয়া হচ্ছে, এটাই যথেষ্ট। আর ওয়েস্ট ডিকম্পোজার দিলে আমি যে বলেছিলাম আপনার পোকামাকড়, ফাঙ্গাল ইনফেকশন অনেকাংশে কমে যাবে। তাই জবা গাছ বসানোর পর এইভাবে আপনারা পরিচর্যাটা করুন। আমার যে অভিজ্ঞতা হয়েছে জবা গাছ বসানোর পর এইভাবে পরিচর্যা করে, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং আপনারা এইভাবে পরিচর্যাটা করুন। তো বন্ধুরা, জবা গাছের বসানোর পর কি পরিচর্যা করব টোটাল ভিডিওটা আছে কভার করে দিলাম। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।